প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকের কেন এই সংবাদ সম্মেলন। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি এই সরকারের কাছে, কিন্তু এই সরকার কোনোভাবেই রাজি হচ্ছে না। ইতিমধ্যে আমরা এই সরকারকে জানিয়ে দিয়েছি যে ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশে একটি নির্বাচন না হয় তাহলে আমরা আগামী ঈদের পরে অবশ্যই মাঠে নামতে বাধ্য হব এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, এই উপদেষ্টা এবং এই সরকারের প্রত্যেকের অপারেশন দাবি করেছে। অপারেশন না, এটা আসলে অপসারণ হবে। এই সরকারের প্রত্যেক উপদেষ্টার অপসারণ আমরা দাবি করতেছি। স্যার, আপনাদের যে নেতাকর্মীরা সব জায়গায় যে টেন্ডারবাজি চাঁদাবাজি করতেছে, আপনার এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তিপূর্ণ একটি চাঁদা আদায়ের পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে। চাঁদা নিয়ে কোনো টালবাহানা বিএনপি সহ্য করেনি, করবে না। ইতিমধ্যে আমরা বাস টার্মিনাল, সিএনজি স্টেশন, বাস স্টেশন সব কিছু আমরা ইতিমধ্যে দখলে নিয়ে নিয়েছি, আপনারা জানেন। এবং স্যার, আমার একটি প্রশ্ন, দেশটা তো এই সরকারের আন্ডারে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে চলছে, তা আপনারা এত দ্রুত নির্বাচন চাচ্ছেন কেন? খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে ওই ছোট ছোট জায়গায় আমাদের টোল প্লাজা, বিভিন্ন সিএনজি স্টেশন, বাস স্টেশনে আমাদের ক্যাডাররা চাঁদাবাজি করলেও, ছোটোখাটো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিলেও, যারা বড় বড় ব্যবসায়ী আছে আসলে তারা এই নির্বাচিত সরকারের ক্যাডারদের ছাড়া কোনোভাবেই চাঁদা দিতে রাজি না। যার কারণে আমরা এই অতি দ্রুত নির্বাচন দিতে এই সরকারকে বারবার অনুরোধ করতেছি। আর এই বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা নির্বাচন চাইতে চাইতে যদি তারা পাগল হয়ে যায়, এর দায়ভার কিন্তু সম্পূর্ণ এই অন্তর্বর্তী সরকারকে, এই ইউনূস সরকারকে নিতে হবে। এটাও আমরা বলে দিলাম। দূর, আপনারা মাইক দেখি মুখের কাছে আনেন। দূর, আজকে বন্ধ সংবাদ সম্মেলন, আর হবে না। আর কোনো প্রশ্ন? স্যার আরেকটা কথা, স্যার প্লিজ স্যার আরেকটা প্রশ্ন ছিল। কিসের কথা? আর কোনো কথা নেই, সব মাইক্রোফোন আমার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। যাটাই তো বাজিয়ে দাও। দাঁড়াও আরেকটা ভিডিও দিতে।